এই রকম গরম গরম চিকেন মোমো ও তার সাথে টমেটো সসের চাটনি, আর রয়েছে এখানে গরম গরম চিকেন মোমোর স্যুপ। তো ভিডিওটি যদি দেখতে হয় আমার চ্যানেলে গিয়ে তোমরা একবার দেখতে পারো। তো ব্যানার্জি হেসেলে সবাইকে স্বাগত বন্ধুরা। চলো ভিডিওটি শুরু করা যাক। আজকের রেসিপি হলো চিকেন মোমো কিভাবে তৈরি করব। চিকেন মোমো তৈরি করব বলে এখানে নিয়ে নিয়েছি বেশ কিছুটা পরিমাণে চিকেনের কিমা, 500 থেকে একটু সামান্য কম আছে এখানে। আর নিয়ে নিয়েছি গোলমরিচের গুঁড়ো, পেঁয়াজ পাতা, রসুন কুচি, আদা কুচি, ধনে পাতা, কুচনো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, আর লাগছে ভিনিগার আর স্বাদ মতন নুন। এই সমস্ত উপকরণগুলো দিয়ে ভালো করে আগে চিকেনটাকে ম্যারিনেট করে নিতে হবে। সমস্ত কিছু উপকরণগুলো দিয়ে খুব ভালো করে ম্যারিনেট করে নিয়েছি। এবারে এর মধ্যে একটু সাদা তেল দিয়ে দেবো, 1 চামচ মতন, দিয়েও ভালো করে মাখিয়ে নেব। এর মধ্যে নুন, গোলমরিচ, সমস্ত কিছু, সাদা তেল সব দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। এখানে 400 গ্রাম মতন ময়দা নিয়ে নিয়েছি। এর মধ্যে একটু রিফাইন তেল দিয়ে আর নুন দিয়ে যেমন করে রুটির আটা মাখা হয় ঠিক সেরকমভাবেই মেখে নিতে হবে। এখানে কিন্তু কোনো রকম গরম জল ব্যবহার করা যাবে না। মেখে নিয়ে 30 মিনিট মতন চাপা দিয়ে রেখে দিতে হবে। চলো ময়দাটা মেখে নেওয়া যাক। ময়দা মাখার ডোটা এরকমভাবে আমি একটা প্লাস্টিকের মধ্যে 30 মিনিট পর্যন্ত রেখে দিয়েছিলাম। তার বেশি যদি রাখা হয় তাহলে কিন্তু কোনো রকম ক্ষতি নেই। তার 30 মিনিটের যেন কম না রাখা হয়, তাহলে কিন্তু ভালো হবে না মোমোটা। এবার আমি এই প্যাকেট থেকে বার করে নেব, নিয়ে ছোট ছোট লেচি কেটে নেব। ময়দাটাকে এরকমভাবে নিয়ে একটা ছুরি দিয়ে এরকমভাবে কেটে নিতে হবে। তাতে কি হবে, লেচিটা খুব ভালোভাবে কাটা যাবে। এক একটা লেচি এরকমভাবে নিয়ে এরকমভাবে রোল করে নেব। ঠিক হাতে এরকম করে নিয়ে ঠিক এরকম টাইপের থাকবে, আর এরকম করে কেটে কেটে ফেলে দেবো। এরমভাবে কেটে কেটে ফেলে দেবো। এরমভাবে লেচিগুলো তৈরি করে নিতে হবে। এরমভাবে ছোট ছোট করে লেচি কেটে নিয়েছি। এইবার এর মধ্যে দিয়ে দেবো একটু রিফাইন তেল। তাহলে কি হবে, কোনো লেচি কারোর সাথে গায়ে লাগবে না। আর তারপর একটু ময়দার গুঁড়ি ছড়িয়ে দেবো এরম করে। এইরকম একটা ছোট্ট লেচি নিয়ে নিয়েছি, আর দিয়ে দেবো এর মধ্যে একটু ময়দার গুঁড়ি। আলতো হাতে একটু করে বেলে নেব। ঠিক এরকম যখন শেপের বেলা হয়ে যাবে তখন এর মধ্যে পুর দিয়ে দেবো। এরকম 1 চামচ পুর চিকেনের এরকম দিয়ে দিলাম। ঠিক হাতটা এই রকম করে এই কোণটা মুড়ে নেব এরকমভাবে নিয়ে, দেখো কোণটাকে মুড়ে নিয়েছি, নিয়ে এইরকম হাতটা ঘুরিয়ে দেব। দেখো এরকম করে এগোলো, আবারও দেখো এরকমভাবে একটু বড় ছোট করে 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 ঘুরিয়ে দিচ্ছি। এইরকমভাবে ঘুরিয়ে দেব। আর হাত দিয়ে এরকম পুরটাকে ভেতরে প্রেস করে ভেতরে দিয়ে দেবো। দিয়ে এই রকম সমস্ত কিছু নিয়ে এই রকমভাবে নিয়ে এরকম একটা প্যাঁচ দিয়ে দেবো। দেখো তৈরি হয়ে গেল মোমো।
এই রকমভাবে একে একে মোমোগুলোকে রেডি করে নিতে হবে। রেডি করে নিয়েছি একে একে মোমোগুলো। এইবার সমস্ত কিছুগুলো নিয়ে ইডলি মেকার বা মোমো মেকারে তৈরি করে নেব মোমোগুলো, বা ঝাঁঝরি থালিতেও কিন্তু তৈরি করে নেওয়া যেতে পারে বাড়িতে, যাদের ইডলি মেকার বা মোমো মেকার নেই বাড়িতে। দেখো বন্ধুরা, এটা হচ্ছে ইডলি মেকার বা মোমো মেকার। এরকমভাবে বেশ একটুখানি যে এখানে নিচে যে ভেতরে দাগ রয়েছে সেই দাগ অনুযায়ী আমি কিন্তু একটু জল নিয়ে নিয়েছি। জলটা কিন্তু খুব বেশি নেওয়া যাবে না। দেখো, মোমো মেকারের বা ইডলি মেকারের এরকমভাবে যে স্ট্যান্ডটা রয়েছে, আমি এখানে দুটো স্ট্যান্ডে কিন্তু কিছু মোমো দেব না, কারণ এখানে যে জল ছিটকবে সেই কারণে কিন্তু এটা মোমোটা ভিজে যেতে পারে। আর এটা কিন্তু অ্যাকচুয়ালি ইডলি মেকার, আর এর মধ্যে মোমোও তৈরি করা যায়। তো যদি তোমরা এই মোমো মেকার বা ইডলি মেকার না থাকে, তোমরা বাড়িতে কিন্তু অনায়াসেই একটা গামলার মধ্যে জল রেখে তার মধ্যে ছিদ্র থালা রেখে তার উপরে মোমোগুলো দিয়ে চাপা দিয়ে দিতে পারো। এইভাবে মোমো তৈরি করে নেওয়া যেতে পারে। এবার এগুলোকে সাজিয়ে নেব। আর এগুলোর মধ্যে আমি একটু আগে থেকেই রিফাইন তেল মাখিয়ে রেখেছি। এরকমভাবে দেখো রেডি করে নিয়েছি। আর এক একটা এরকমভাবে এই যে স্ট্যান্ডের মধ্যে লাগানো রয়েছে তার মধ্যে এরকমভাবে এই মাঝখানে ছিদ্র দিয়ে গলিয়ে দেব। আর লক্ষ্য রাখতে হবে এই ফুটোগুলো যেন সবসময় সমানভাবে থাকে। এই যে ফুটোগুলো যেন এক জায়গাতেই থাকে। আবারও একটা নিয়ে নিলাম। একদিকের ফুটোগুলো লক্ষ্য রাখলেই, একদিকের ছিদ্রগুলো লক্ষ্য রাখলেই কিন্তু অন্যগুলো ঠিক সমানেই থাকবে। এই দেখো, এরমভাবে সাজিয়ে নিচ্ছি। এরমভাবে সাজিয়ে নিয়েছি। এইবার এটা তুলে নেব, নিয়ে ওই মেকারের মধ্যে দিয়ে দেব। দেখো, জলটাও কিন্তু খুব ভালো করে ফুটে গেছে। ঠিক এই স্টেজে কিন্তু একটু গ্যাসটা এবারে ফ্লেমটা কমিয়ে দেব, কারণ বেশি জল ছিটকলে কিন্তু মোমোগুলো ভিজে যেতে পারে। এইবার এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দেবো। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু কখনোই কিন্তু হাই ফ্লেমে করা যাবে না, এটা লো টু মিডিয়াম ফ্লেমে করতে হবে। একদম লো না আবার হাইও না, মিডিয়ামের মধ্যে কিন্তু করতে হবে। আর 15 মিনিট পর এটাকে খুলে দেখতে হবে। একটা কাঁটা চামচ বা কোনো ছুচালো কিছু দিয়ে দেখতে হবে যে হয়েছে কি না। যদি না হয়ে থাকে আবার স্টিমেতে বসিয়ে দিতে হবে। যদি হয়ে গিয়ে থাকে একটু রেস্ট দিয়ে খুলতে হবে। গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়েছি আর 10 মিনিট মতন একটু রেস্টে রেখে দিয়েছি। তারপরেই এই ঢাকাটা খুলে দেব। একটা কাঁটা চামচ দিয়ে দেখে নেব যে হয়েছে কি না। দেখো, অনায়াসে কিন্তু গেঁথে যাচ্ছে আর গাটাও কিন্তু শুকনো হয়ে আছে। তাহলেই বুঝে নিতে হবে আমার মোমোগুলো রেডি হয়ে গেছে। এই একই রকমভাবেও যখন ঝাঁঝরি বা ছিদ্র থালার মধ্যে করবে তখন সেম এরকমভাবেই কিন্তু গাটা শুকনো হয়ে যাবে আর গেঁথে দেখে নিতে হবে হয়েছে কি না। রেডি হয়ে গেল আমার গরম গরম চিকেন মোমো, তার সাথে চিকেন মোমোর সস আর রয়েছে চিকেন মোমোর স্যুপ। তো সমস্ত ভিডিও যদি দেখতে হয় আমার চ্যানেলে গিয়ে তোমরা একবার ভিজিট করতে পারো, তাহলেই দেখতে পাবে সমস্ত কিছুর ভিডিও। তো চলো বন্ধুরা, ভিডিওটি শেষ করা যাক। আজকের মতন রেসিপি এখানেই শেষ করলাম।